আসসালামু আলাইকুম সবাইকে, হেলেন কিচেনে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে ডাল দিয়ে পেঁপে আর চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করব। এই সবজিটা আপনারা নান পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। আর যারা সবজি হিসেবে দুপুরের মেনুতে সবজি পছন্দ করেন তারাও কিন্তু এই পেঁপেটা খেতে পারবেন। আর এটা খেলে অনেক বেশি মজা হয় খেতে। তো এখানে আমি প্রায় 2 থেকে 3টা পেঁপে এভাবে করে স্লাইস করে কেটে নিয়েছি। আর এভাবে করে কাটলে এটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো এখানে প্রায় 200 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি। আপনাদের বাসায় যেই ডাল ইউজ করে ওটাও দিতে পারবেন। এখানে চাইলে মুসুর ডালও দিতে পারবেন। তো এটা রান্নার প্রসেসিংয়ে প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, তারপর দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে আমি এগুলো ভালো করে ভেজে নেব। আর ভাজিতে সাধারণত রসুনের পরিমাণটা বেশি দেয়, তো এইটাতে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা দিয়ে এগুলো আরও ভালো করে কিছুক্ষণ আমরা তেলে ভেজে নেব। তারপর দিয়ে দেবো ডাল। আর ডালটা ভালো করে ধুয়ে আগে থেকে পানি ঝরিয়ে রেখেছি। তারপর এগুলো যখন শেষের দিকে এভাবে তেলের সাথে ভেজে যাবে তখন দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণের পানি। আর পানিটা আমি অনেক পরে দিয়েছি যখন ডালটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে তখন। তারপর এখানে অ্যাড করে দেবো হাফ চা চামচ পরিমাণের হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেবো হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। তারপর দেবো ধনিয়া। তারপর অ্যাড করবো হাফ চা চামচ জিরা গুঁড়ো। আর এগুলো দেওয়ার পর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। আর যখন একদম ভালো করে ডালগুলো সিদ্ধ হয়ে যাবে আর এর পর্যায়ে অ্যাড করে দেবো চিংড়ি মাছ। এখানে আমি চিংড়ি মাছটা দিয়েছি সাধারণত স্বাদটা অনেক বাড়ার জন্য। আপনারা কেউ চাইলে চিংড়ি মাছটা স্কিপও করতে পারবেন। এরপর চিংড়ি মাছ দিয়ে ডালের সাথে মশলাগুলোকে আরও ভালো করে কষিয়ে নিব। যখন এক পর্যায়ে তেলটা উপরে চলে আসবে তখন এখানে অ্যাড করে দেবো পেঁপেগুলো। আর পেঁপেগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নেব। এখানে ডালগুলো মেনলি প্রথমে আমি ভালো করে ভেজে সিদ্ধ করে নিয়েছি, যার কারণে অল্প পরিমাণে পানি দেবো। পানির পরিমাণটা একটু বেশি ইউজ করা যাবে না। কেউ যদি ঝোল হিসেবেও খেতে চান তারা পানিটা অনেক বেশি দিতে পারবে। আর লাস্ট পর্যায়ে অ্যাড করবো চিলি ফ্লেক্সটা এখানে স্বাদ বৃদ্ধির জন্য আমরা ইউজ করেছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারবেন। আর এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণের পানি। আর এই পানি অ্যাড করার পর একটু নাড়াচাড়া করে এটা ঢেকে দিব। 4 থেকে 5 মিনিটের মতো এটা রান্না করতে হবে। এর থেকে বেশি কিন্তু এটা রান্না করা যাবে না, মানে পেঁপে সিদ্ধ হলে হয়ে যাবে। আর এই জিনিসটা এই ভাজিটা আপনারা নান পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। এছাড়া সকালের নাস্তা যেটা খেয়ে থাকি ওইখানে রুটির সাথে আমরা একজন সবজি খেতে কিন্তু পছন্দ করি, তখন এই ডাল আর পেঁপের রেসিপিটা খাওয়া যাবে। এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এটা অনেক বেশি মানে যারা মরিচ মশলা কম খেতে চান তাদের জন্য কিন্তু অনেক বেশি পছন্দের একটা সবজি হবে। এছাড়া এটা দুপুরের মেনুতে আপনারা রাখতে পারেন। তো আজকের ভিডিও এতটুকু। সবার ভালো লাগলে আমার ভিডিওকে লাইক করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা যদি বাসায় এটা কেউ ট্রাই করে থাকেন। আর যদি নতুন আর সহজ রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেল অবশ্যই ঘুরে আসতে পারবেন, কারণ এখানে অনেক বেশি সহজ আর সহজ ইজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।